হেই এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে আমার পার্সোনাল ক্রিস্পি চিকেনের রেসিপিটা শেয়ার করি। অনেকে অনেকভাবে বানায়, বাট আমি এভাবেই বানাই, এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি এখানে বোন সহ চিকেন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সেই সাথে লবণ এবং সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এখন আমি এটার মধ্যে একে একে সসগুলো ইউজ করব। প্রথমেই দিয়ে দিলাম ফিশ সস, তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস আর সামান্য পরিমাণে টমেটো কেচাপ আর ভিনেগার। এখন আমি এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব, তারপর একটি বক্সে উঠিয়ে নেব আর ওভারনাইট ফ্রিজে ম্যারিনেটেড হওয়ার জন্য রেখে দিব। এখন আসা যাক চিকেন ফ্রাইয়ের কোটিং এর জন্য ময়দার প্রিপারেশনে। একটি বোলে আমি প্রায় অনেকখানি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ মিশিয়েছি আর দিয়েছি লাল মরিচের গুঁড়ো। আর এখানেও আমি ময়দার মধ্যে একটু টেস্টিং সল্ট ইউজ করেছি, এটা টেস্টটাকে দ্বিগুণ করে দেয়, ট্রাস্ট মি। এখন যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনকে ভালোভাবে কোট করে নিতে হবে। ফার্স্ট কোটিং করার পর আমি 4-5 সেকেন্ডের মতন এটা পানির মধ্যে দিয়ে রাখবো, তারপর উঠিয়ে নিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে এভাবে কোটিং করে নিব। আর হ্যাঁ, এটা কিন্তু চাপ দিয়ে জোরে জোরে করা যাবে না, এটা খুবই আলতোভাবে করতে হবে। আর একটা পর্যায়ে গেলে তোমরা ঠিকই বুঝতে পারবা যে চিকেনটা কত ভালোভাবে কোটিং হয়েছে আর ময়দাগুলো কিভাবে ফ্লেকি হয়ে এটার সাথে লেগে আছে। এখন এই গরম তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে ভেজে নিলেই চিকেন ফ্রাইটা একদম রেডি হয়ে যাবে। আমার কাছে মনে হয়েছে যে ফোনে এটা দেখতে খুবই কম ক্রিস্পি আর ফ্লেকি মনে হয়েছে, বাট সামনে সামনে এটা অনেক ক্রিস্পি ছিল। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।